দশক যার গান আন্দোলিত করেছে আমাকে, আপনাকে, আমাদের অনেককে, সেই কণ্ঠ গেছে থেমে। মৃত্যু নামের সত্যে না ফেরার দেশের বাসিন্দা হয়েছেন বাংলা ব্যান্ড সঙ্গীতের জনপ্রিয় শিল্পী শাফিন আহমেদ। দর্শক, যারা নিয়মিত চ্যানেল 24-এর সাপ্তাহিক এই আয়োজন কালার্স 24 দেখেন, তারা জানেন 1, 2 অথবা 3 জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয় এই আয়োজনে। কিন্তু আজকের আয়োজনটা আমরা সাজিয়েছি সদ্য প্রয়াত শাফিন আহমেদকে নিয়ে, যাকে নিয়ে 1, 2, 3, 4 জন কথা বললে কম হয়ে যাবে। আর তাই আজ শিল্পীর অগ্রজ, অনুজ আর সহকর্মীদের কথা শুনবো ভিডিওতে, সাথে শুনবো গান। সবাইকে আমন্ত্রণ তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ারের আয়োজনে। সাথে আছি আমি শাহরিন সেবি। যেই গানে পেয়েছেন পরিচিতি, অর্জন করেছেন সম্মান, খ্যাতি, সেই গান গাইতে গিয়েই আর ফেরা হলো না শাফিন আহমেদের। যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সলো কনসার্টে অংশ নিতে। মঞ্চে ওঠার আগে অনুভব করলেন বুকে ব্যথা। দর্শক, দেখব শাফিন আহমেদের জীবনের গল্পটা কেমন ছিল। সঙ্গীতাঙ্গনকে নিঃস্ব করে হঠাৎই মৃত্যু শিরোনামে এক অভিমানী রাজকুমার। জন্মদিন এলেই যার গানে মেতে ওঠে অযুত লক্ষ নিযুত কোটি মানুষ, সেই মানুষের ভিড় থেকে চিরদিনের জন্য হারিয়ে গেলেন বাংলা ব্যান্ডের জনপ্রিয় শিল্পী শাফিন আহমেদ। কথা ছিল 20 জুলাই আমেরিকার ভার্জিনিয়াতে শোনাবেন গান, কিন্তু শো শুরুর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া হয় হাসপাতালে। ম্যাসিভ হার্ট অ্যাটাকে রাখা হয় লাইফ সাপোর্টে। চিকিৎসকদের 2 দিনের চেষ্টা ব্যর্থ করে আজ সকাল 6:50 না ফেরার দেশে পাড়ি জমান শাফিন আহমেদ। 1961 সালে বিশ্ব ভালোবাসা দিবসের দিন কিংবদন্তি শিল্পী দম্পতি ফিরোজা বেগম ও কমল দাশগুপ্তের ঘর আলো করেন শাফিন আহমেদ। 1977 সালে বারক ব্যান্ড দিয়ে যাত্রা শুরু। 79-তে যুক্ত হন মাইলসে। দেশ ছাড়িয়ে যে গান ছড়িয়েছে বিশ্বময়। মাইলস করার 3 দশক পর অভিমান থেকে দল থেকে বেরিয়ে রিদম অফ লাইফ নামে ব্যান্ড করেন শাফিন। পরে নাম বদলে ভয়েস অব মাইলস নামে মঞ্চ মাতান এই শিল্পী। গানের পাশাপাশি রাজনীতির সাথেও যুক্ত ছিলেন শাফিন আহমেদ। জাতীয় পার্টির হয়ে করেছেন মেয়র নির্বাচন, যদিও সঙ্গীতের মতো উজ্জ্বল হয়নি তার রাজনৈতিক ক্যারিয়ার। শাফিন আহমেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সঙ্গীতাঙ্গন তো বটেই, শোকের ছায়া নেমেছে দেশের পুরো বিনোদন অঙ্গনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দিয়েছেন স্ট্যাটাস। শিল্পী যদিও নেই, তবু আছে তার সৃষ্টি, যে গানে সুরে প্রজন্ম থেকে প্রজন্মের অন্তরে বেঁচে থাকবেন একজন শাফিন আহমেদ। অনেক দূরের দেশে। নাজমুল আলম রানা, চ্যানেল 24। কত পথ প্রান্তর ঘুরে ফিরেছি। আজকে যিনি শাফিন আহমেদ নামে পরিচিত, তার জীবনের প্রথম নাম কি জানেন? জানলে অনেকটা অবাকই হবেন। পারিবারিকভাবে পাওয়া তার প্রথম নাম মনোজিৎ দাশগুপ্ত। কি অবাক হয়েছেন নিশ্চয়ই? এই নামের পেছনে একটা গল্প আছে। শাফিন আহমেদের জন্ম কলকাতায়। বাবা সে সময়ের বিখ্যাত সুরকার কমল দাশগুপ্ত। জন্ম যেহেতু কলকাতায়, তাই হিন্দু নামটাই প্রথম পেয়েছিলেন শিল্পী। পরে যখন পুরো পরিবার বাংলাদেশে চলে আসে, তখন মনোজিৎ দাশগুপ্ত থেকে হয়ে যান শাফিন আহমেদ। এই শিল্পীর আরেকটা নাম আছে, আর সেটা হলো মুনা। পরিবার তো বটেই, কাছের বন্ধু কিংবা সহকর্মীরা এই নামেই ডাকতো তাকে। বন্ধুর পাশাপাশি সহকর্মীর কথা যদি বলি, তবে তাদের একজন নকিব খান। শাফিন আহমেদকে নিয়ে রেনেসা ব্যান্ডের এই শিল্পীর ঝুলিতে আছে অনেক গল্প। তার মুখে শুনবো সেই গল্পের কিছু অংশ। যদিও আমার বয়সে হয়তো ছোট হলেও আমরা বন্ধুর মতো ছিলাম, এবং ওর যে এই ধরনের কোনো
অসুস্থতা ছিল, হার্টের প্রবলেম ছিল, কখনো আমি জানি না, জানতাম না। এবং আমি রিয়েলি শকড আমি যে এটা শোনার পর, এবং দেশেও নেই। সো এটা রিয়েলি শকিং। মাইলস আমাদের সাথে তো খুবই ভালো একটা সম্পর্ক, আমরা অলওয়েজ একসাথে স্টেজ শেয়ার করেছি, রেকর্ডিংয়ে গান করেছি, অনেক 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 স্মৃতি। সম্মান এবং সম্মানে দুটো জিনিসের অভাব বাংলাদেশের সঙ্গীতে যারা কাজ করে তাদের জন্য। সো এটা আসলে বলে শেষ করা যাবে না। কাজে এই কষ্টগুলো ওর ছিল, কারণ ও নিজে গান তৈরি করতো, গান সুর করতো, নিজে গাইতো এবং বাজাতো। ওর ভয়েসটা একদম খুব অন্যরকম একটা ভয়েস ছিল, যেটা খুব রেয়ার, এবং স্টেজ পারফরমেন্স অসাধারণ ছিল। এবং বেস গিটার বাজায় গান গাওয়া, এটা কিন্তু খুব কম লোকই বাংলাদেশে আছে। জন্মদিন এলেই যে গান অবধারিতভাবে বেজে ওঠে, সেটি শাফিন আহমেদের গাওয়া আজ জন্মদিন তোমার। গানটির কথাও সুর করেছেন গীতিকবি প্রিন্স মাহমুদ। দীর্ঘ ক্যারিয়ারে তার ঝুলিতেও আছে নানা গল্প। ইলেকশনে দাঁড়ালেন, তখন সবাই অনেকে অনেক রকম, মানে অনেকে হয়তো পছন্দ করছিলেন না, কেন ইলেকশনে আসলে রাজনীতিতে তো ওইভাবে আসে না কেউ। তো উনি এসেছিলেন, এবং তোমার মনে আছে কি না জানি না, আমি প্রথম যে শাফিন ভাই দাঁড়িয়েছেন, আমি প্রথম অভিনন্দন জানিয়েছিলাম পোস্ট দিয়ে এবং পত্রিকাতে কথা বলে যে ঠিক আছে, শাফিন ভাই যেটা চাচ্ছেন নিশ্চয়ই উনি নতুন কিছু করতে চাচ্ছেন বলে এটা মনে পড়লো এবং উনি এটা ভোলেননি যে আমি ওনাকে উনি এটা বলতেন যে আমার মনে আছে প্রিন্স, তুই আমাকেই দিয়েছিলি। শাফিন ভাইয়ের আমার অনেক অনেক সুন্দর সময়ের সহযাত্রী, আর কথা বলতে এত বেশি ভালো লাগতো, কাজ করা শুধু না, আমরা ঘন্টার পর ঘন্টা একসাথে, শাফিন ভাই শুধু না, শাফিন ভাই হামিন ভাই এই দুজনের সাথে আমার কথা বলতে বসলে যেটা হয় যে সব ব্যাপারে দুই ভাই শেয়ার করছেন আমার সাথে, এবং এত সুন্দর করে দুই ভাই এত সুন্দর করে কথা বলেন, বা মানে পুরো বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল, এবং ভালোবাসার সম্পর্ক, এবং বলে শেষ করতে পারবো না আসলে, অনেক অনেক কিছু, এই যে মানুষ বলে না অপূরণীয় ক্ষতি, এবার সত্যি অপূরণীয় একটা ক্ষতি হলো। গল্প আড্ডায় আছি আমরা শাফিন আহমেদকে নিয়ে। অনেকেই বলেন মাইলস ব্যান্ড দিয়ে ক্যারিয়ার শুরু শাফিন আহমেদের, আর সেটা 1979 সালে। আদতে তা নয়। মাইলসে যোগ দেওয়ার আগে শাফিন আহমেদ ছিলেন বারক ব্যান্ডের সদস্য। 1977 সালে এই ব্যান্ডে যোগ দিয়েছিলেন তিনি। টানা 2 বছর বারক দলের হয়ে শ্রোতাদের আন্দোলিত করেছেন তিনি। বছর 2 আগের কথা, শাফিন আহমেদের আমন্ত্রণে কক্সবাজার গিয়েছিলেন লতিফুল ইসলাম শিবলি। সেখানে হাসি গল্পে যেমন তারা ভালো সময় কাটিয়েছিলেন, তেমনি এক অনুষ্ঠানে মঞ্চে নিজ হাতে তুলে দিয়েছিলেন সম্মাননা। স্মৃতির ঝাঁপি খুলে শাফিনকে নিয়ে এমন অনেক গল্পই করলেন শিবলি। শাফিন ভাই মাইলস আমাকে অনেক স্নেহ করতেন, আমরা একসাথে আড্ডা মারতাম, এবং অনেক স্মৃতি, আসলে ঠিক কিভাবে কোনটা বলবো, মানে সেই 90 দশক থেকে আমরা আসলে একসাথে বড় হয়েছি। যদিও উনি আমার সিনিয়র শাফিন ভাই, কিন্তু আমাদের বড় হয়ে ওঠা, আমাদের কালচারালি, আমি লেখক হিসেবে বড় হয়ে উঠেছি, ওনারা মিউজিক ধীরে ধীরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়ায় গেছে। স্পেশালি আমাদের মিউজিশিয়ানরা বেশি কথা বলেন না, বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে কথা বলেন না। হামিন ভাই, শাফিন ভাই এনারা কথা বলতেন। ব্যান্ড মিউজিককে অপসংস্কৃতি বলা হতো। সে অপসংস্কৃতির ভিতর দিয়ে মাইলসকে দেশের একটা অন্যতম জনপ্রিয় ব্যান্ডকে পরিণত করার একটা বড় ভূমিকা আছে শাফিন ভাইয়ের। শাফিন ভাইদের যে কন্ট্রিবিউশন আমাদের যে কালচারে, এগুলোকে আমরা যাতে সযত্নে রাখি, যাতে আগামী প্রজন্ম এগুলো শুনতে পারে এবং এগুলো শুনে বেড়ে উঠতে পারে। তো আমার সংশ্লিষ্ট সবার কাছে থাকবে যে শাফিন ভাই চলে গেছেন, কিন্তু তার স্মৃতিটা যেন চলে না যায়। মাইলস ব্যান্ডের সাথে কাজের প্রতিযোগিতা ছিল শুভ্রদেবের। 90 দশকের কথা বলছি। সে সময়ে একসাথে গান অ্যালবাম প্রকাশ পেত তাদের।
তবে প্রতিযোগিতার দৌড়ে সম্পর্ক কিন্তু তিক্ত নয়, ছিল বরং মধুর। প্রিয় সহকর্মীর প্রয়াণে সেই সময়ের গল্পগুলোই করলেন শুভ্রদেব। এমটিভিতে আমাদের শুটিং হয়েছিল, মাইলসেরও আমারও। ওইভাবে আমার সাথে অ্যাকচুয়ালি শাফিন আহমেদ, হামিন ভাই এদের এত ক্লোজ সম্পর্ক। তার বিয়েতেও আমি ছিলাম। মানে আমার মনে হয় যে সিঙ্গারদের মধ্যে, মেল সিঙ্গারদের মধ্যে আমাকে এই সব কিছুতে বলা হয়েছিল। এরপরে জিপি মিউজিক লঞ্চিং, সো মেনি মেমোরিজ। শাফিন আহমেদ এর জন্যই আমি বলবো যে ইজ এ বিগ নেম। যতগুলা আমরা যখন শুরু করেছি, যে ব্যান্ডগুলো এখনও পপুলার, 20 বছর আগেও পপুলার, 30 বছর আগেও পপুলার ছিল, সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে তাকে মানুষ ভুলতে পারবে না, এবং তার এই মিউজিক ইন্ডাস্ট্রিতে বিশাল কন্ট্রিবিউশন আছে। গল্প আড্ডায় আমরা আছি শাফিন আহমেদকে নিয়ে। এমন কেন মানে না, নিঝুম আধার কাটে না, প্রতীক্ষায় জীবন আমার কেঁদে কেঁদে ক্ষয়ে ক্ষয়ে যায়। আয় জ্বালা 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 এমন জুড়ে। দর্শক, আজকে যারা গান করেন তাদের অনেকেই বড় হয়েছেন মাইলস মানে শাফিন আহমেদের গান শুনে। তার স্টাইল থেকে পোশাক কিংবা গান গাওয়ার বাচনভঙ্গি অনেকেরই ভালো লাগতো। তাদেরই একজন আজকে সময়ের জনপ্রিয় শিল্পী আঁখি আলমগীর। শাফিন আহমেদকে নিয়ে সেই গল্পগুলোই করলেন তিনি। শাফিন ভাই হচ্ছে আমাদের একেবারেই বেড়ে ওঠার একটা বিশাল অংশ জুড়ে শাফিন ভাইয়ের গান, মাইলসের গান, এবং সেই চাঁদ তারা সূর্য নও তুমি থেকে শুরু করে যে আমাদের ভেতরে যে শাফিন ভাইয়ের কণ্ঠ, ওনার একটা অন্যরকম গায়কী, ডিফারেন্ট স্টাইল এবং খুব স্মার্ট একটা প্রেজেন্টেশন আমরা দেখলাম ওই সময় থেকে। শাফিন ভাইয়ের আমরা এবং মাইলসের অন্ধভক্ত হয়ে গেলাম। সেই থেকে শুরু। ওনার খুব কম গান আছে যেগুলো আমাদের ভালো লাগেনি, সব গান মানে ভীষণ ভালো লাগার, কিছু ভালো লাগার এরকম। সেই ক্যাসেট কখন কিনবো, পেছনে ওনাদের ছবি, সামনে ছবি, কোনটা শাফিন ভাই, কোনটা হামিন ভাই, কোনটা মানাম ভাই, এগুলো খুঁজে বের করা, সেগুলো সব তো আছেই। পরবর্তীতে আমি নিজেই যখন গানের জগতে আসলাম, তখন আরও নতুন করে উপলব্ধি করলাম যে শাফিন ভাই আসলে কত গুণী একজন মানুষ, এবং কত গুণী একজন শিল্পী, এবং কত চমৎকার একজন পারফর্মার। দেখা হলেই বললেন, কিরে কেমন আছিস? এমন ছিলেন শাফিন আহমেদ। অগ্রজ শিল্পীকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে অনেক কথাই বললেন বাপ্পা মজুমদার। সাথে নতুন প্রজন্মকে বললেন মাইলসের গান নিয়ে শাফিন আহমেদের গায়কি নিয়ে গবেষণা করতে। শাফিন ভাই সম্পর্কে আমার মনে হয় যে আমার নতুন করে বলার কিছু নাই। তার গানই তার কাজই বলে দেবে, তার কাজই বলে দেয়। এবং শাফিন ভাই, মাইলস, শামিন ভাই, মানাম ভাই সবাই মিলে যে একটা অন্য ধারা তৈরি করেছেন বাংলা ব্যান্ড মিউজিকে, এবং সেই সাথে সাথে শাফিন ভাইয়ের গায়কী, এটা আমি মনে করি বাংলাদেশের মিউজিকে এটা বিশাল বিশাল জায়গা জুড়ে বহুদিন থাকবে। এবং আমি মনে করি শাফিন ভাইয়ের গায়কী, মাইলসের কম্পোজিশন, মাইলসের অ্যারেঞ্জমেন্ট, তাদের বাজানো, তাদের স্টাইল, আমি মনে করি আমাদেরকে অনেক কিছু শেখায়, আমরা অনেক কিছু বুঝতে পারি। এবং নতুন যারা আছে তারা যদি একটু পুরো বিষয় গানগুলো নিয়ে একটু রিসার্চ করে, তারা এই গানগুলো নিয়ে তারা যদি একটু ঘাটাঘাটি করে, তারা বুঝতে পারবে যে এর মধ্যে ম্যাজিকগুলো কোথায়। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে আছে শাফিন আহমেদের মরদেহ। তাকে দেশে নিয়ে আসতে গিয়েছেন ভাই হামিন আহমেদ। পরিবার জানিয়েছে বাবার কবরেই চিরশায়িত হবেন শাফিন আহমেদ।
তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ার আয়োজন শেষ করব। বিদায় বেলায় প্রার্থনা, ওপারে ভালো থাকুক প্রিয় শিল্পী শাফিন আহমেদ। বাড়ি ফিরব তারই গাওয়া গানের সুরে। আমার